ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও ওয়াহশী, তুমি শুনে নাও, তুমি যদি নিজের উপর জুলুম করে থাকো, আল্লাহর সাথে শিরক করে থাকো, তুমি যত গুনাহ করো না কেন, তুমি মনে রেখো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। তুমি যদি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও, আমার মাওলা তোমার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ এক নিমিষেই মাফ করে দিবে। তখন ওয়াহশী বলতেছে, আল্লাহ যেহেতু মাফ করবে বলছে, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা ভাবনা করলেন তিনি আর কাফের থাকবেন না, তিনি মুসলমান হইয়া তিনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন, তিনি আর কাফেরদের মধ্যে থাকবেন না, তিনি আর অমুসলিমদের মধ্যে থাকবেন না, মুসলমান হইয়া তিনি জান্নাতে প্রবেশ করার জন্য আমার নবীর কাছে আইসা বলো, নবী আমি ওয়াহশী কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসলাম, কিন্তু মনের মধ্যে বড় চিন্তা, ও নবী আমি জিন্দেগিটা ভর শুধু গুনাহ করে গেলাম, আমার নেক আমল নাই, একদম নাই, আমি মুসলমান হইতে পারলাম না। এখন আমার দিলের মধ্যে একটু আসলো আমি মুসলমান হইয়া আল্লাহর জান্নাতে যাব, কিন্তু আমি তো মুসলমান হইতে পারলাম না, আমি গুনাহ করে 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 আমার জিন্দেগিটাকে শেষ করে ফেললাম। এই বলে যখন নবীকে ওয়াহশী জানাইয়া দিতেছে, তখন আমার নবী বলে, হে ওয়াহশী তুমি যেহেতু কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমার দরবারে আসছো, আমি তোমারে ফিরাইয়া দিব না, কারণ আমার মাওলা সবাইরে মাফ করে দিবে বলে দিয়েছে। আমার মাওলা কোন বান্দাকে মাফ করবে না এমনটা আমার মাওলা বলে নাই, আমার মাওলা সবাইকে মাফ করে দিবে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে। তুমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাও, তোমার বিগত জীবনের সব গুনাহ আমার মাওলা মাফ করে দিবে। এই বলে যখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইয়া দেয়, তখন তিনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনাকে জানাইয়া দেয়, ও নবী আমার, আমি জিন্দেগি ভর গুনাহ করলাম, আমার মাওলা কি আমার কোনোদিন মাফ করবে কিনা? আমি হত্যার মতো একটা জঘন্য গুনাহ আমি করে ফেললাম, তাও যেই সেই মানুষকে হত্যা করি নাই, আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলাম, তারে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আমার কি মাফ আছে কিনা নবী? আমার আল্লাহ হয়তো আমারে ক্ষমা করবেন না, আমার আল্লাহ হয়তো আমারে মাফ করবেন না। এই বলে যখন আমার নবীর ওয়াহশী জানাইয়া দিতেছি, আমার মাওলা আরশের থেকে আমার মাওলা সব কিছু শুনতেছে, আমার মাওলা সব কিছু শুনতেছেন। সব কিছু শুনিয়া আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জানাইয়া দিতেছেন, এ জিবরাইল দেখো ওয়াহশীর কি কাণ্ড, সে ইসলাম ধর্মের মধ্যে আসতে চাইতেছে, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না। কি কারণ? তার গুনাহের পরিমাণ বেশি হওয়ার কারণে সে বড় ভয়ে আছে, সে মাপ পাবে কিনা, মাপ পাবে নাকি মাপ পাবে না, এই চিন্তা নিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, বড় দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। এই যখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে এইভাবে বলে দিতেছেন, তখন জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ তাআলার কাছে গিয়া বলে, ও মালিক আমার কি কাজ আপনি আমারে জানাইয়া দেন না? আল্লাহ তাআলা বলতেছেন, ও জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে তুমি একটা আয়াত নিয়ে চলে যাও, এই আয়াত তুমি নবীরে শুনাইয়া দাও, নবী তারপরে উম্মতরে শুনাইয়া দিবে, ওয়াহশী সহ যত উম্মত আছে সব উম্মতরে শুনাইয়া দিবে। এই বলে যখন জিবরাইল আমিনকে আয়াত দিয়ে পাঠাইয়া দিলেন, জিবরাইলকে আয়াত দিয়ে পাঠানোর পরে
আল্লাহ নবীর কাছে জিবরাইল গিয়ে বলতেছে, ও মুহাম্মদ, আল্লাহ তাআলা সবার তোমার উপরে একটা আয়াত নাযিল করবে, এই আয়াতটা তুমি নিয়ে নাও। জিবরাইল আমিন নবীর কাছে আয়াতটা দিয়ে চলে গেল। আমার নবী উম্মতের মাঝে জানাইয়া বলে, উম্মতেরা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা জানাই দিতেছেন আমার নবী উম্মতদেরকে বয়ান করে, এ ওয়াহশী শোনো, এই যে আমার মাওলা তোমার জন্য একটা আয়াত নাযিল করে দিলেন। আয়াতটা কি? আল্লাহ তাআলার সেই কালাম ওয়াহশীকে নবী আমার শোনায় দেয়। ওয়াহশীকে বলতেছে, এই যে ওয়াহশী দেখো আমার মাওলা তোমার জন্য নাযিল করলো। আল্লাহ তাআলা বলেন যে এই বান্দা গুনাহ করার পরে তওবা করে ফেলবে, তওবা করার পরে আবার পুনরায় ঈমান আনবে, ঈমান আনার পরে আমলে সালেহ করে ফেলবে, নেক আমল করে ফেলবে, নেক আমল করার পরে আমি মাওলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। শুধু গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে ক্ষান্ত হবে এমনটা নয়, আমার মাওলা বলে তার যে গুনাহগুলো ছিল সেই গুনাহগুলো আমি মাওলা নেকের দ্বারা পরিপূর্ণ করে দেব। আল্লাহ তাআলা যখন এই আয়াত ওয়াহশীকে শুনিয়ে দিলেন, তখন নবী যখন ওয়াহশীকে এই আয়াতগুলো শুনিয়ে দিলেন, এই আয়াতগুলো শোনার পরে ওয়াহশী বলতেছেন, ও নবী আমার, এই যে আল্লাহ এখানে বলে দিল যে তওবা করার পরে আবার ঈমান আনবে, তারপরে আমলে সালেহ করবে। হুজুর, আমি যদি আমলে সালেহ না করতে পারি, আমি তওবা করলাম ঠিক আছে, ঈমান আনলাম ঠিক আছে, কিন্তু আমি যদি নেক আমল না করতে পারি, আমল করতে করতে মাঝে মধ্যে যদি আমি বাদ দিয়ে ফেলি, তাহলে মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না, আল্লাহ হয়তো আমারে আর ক্ষমা করবে না। এই বলে যখন আবার নবীর কাছে জানান দিয়ে দেয়, নবী আমার এই কথাগুলো শোনার পরে আল্লাহর কাছে বলে, মালিক তুমি এর একটা ব্যবস্থা করিয়া দাও। আমার মাওলা আবার জিবরাইলের কাছে আয়াত দিয়ে পাঠায় দেয়, এই জিবরাইল যাও যাও যাও, আমার নবীর কাছে তুমি আবার চলে যাও, আমি তোমার আরেকটা আয়াত দিয়ে পাঠায় দিলাম। আমার নবীর কাছে আবার জিবরাইল আসলো। জিবরাইল আইসা আমার নবীর কাছে আরেকটা আয়াত শোনায় দেয়। আমার নবী পড়ে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি উম্মতকে জানাইয়া দেন, এই যে যেই বান্দাগুলা গুনাহ করবে, এই গুনাহগুলো আমি মাওলা মাফ করে দেব। শুধু একমাত্র কেবলমাত্র শিরকের গুনাহ আমি মাওলা মাফ করব না। যেই বান্দা আমি মাওলার সাথে অন্য কাউকে শরীক করবে, আমারে আল্লাহ মানবে, আবার অন্য কাউকে খোদা মানবে, এইভাবে যদি কোনো বান্দা নিজের দিলের মধ্যে পুষে ঈমান পুষে এইভাবে যদি করে, তাহলে আমি মাওলা তারে মাফ করব না। এই যে তখন এই আয়াতটা যখন ওয়াহশীকে শুনাইয়া দেয়, ওয়াহশী তখন বলে, ও নবী, এই যে আল্লাহ যে বলে দিল গুনাহ করার পরে আল্লাহ মাফ করে দিবে ঠিক আছে, কিন্তু শিরক মাফ করবে না। যদি আমি শিরক করে ফেলি তাহলে আমার কি অবস্থা হয়ে যাবে, আমি হয়তো মাফ পাবো না। এই ঘটনা যখন নবীর কাছে বলিয়া দেয়, তখন নবী আমার আল্লাহর কাছে আবার জানাইয়া দিল। আল্লাহ আবার জিবরাইল বলে, ও জিবরাইল যাও, এই যে আরেকটা আয়াত নিয়া তুমি মুহাম্মদের কাছে চলে যাও, নবীর কাছে গিয়ে একটা আয়াত তুমি শোনায় দাও। আবার নবীর কাছে যাওয়ার পরে জিবরাইল নবীর আয়াতটা দিয়ে দিলেন। নবী আমার তেলাওয়াত করে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও ওয়াহশী তুমি শুনে নাও,
তুমি যদি নিজের উপর জুলুম করে থাকো, আল্লাহর সাথে শিরক করে থাকো, তুমি যত গুনাহ করো না কেন, তুমি মনে রেখো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। তুমি যদি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও, আমার মাওলা তোমার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ এক নিমিষেই মাফ করে দিবে। তখন ওয়াসি বলতেছে, আল্লাহ যেহেতু মাফ করবে বলছে, তার রহমত থেকে নিরাশ না হইতে বলছে, তাহলে আর কোনো টেনশন নাই। এখন আমারে, ও নবী, আপনি আমারে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।